ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে ক্যাম্পে আমরা গিয়েছিলাম পানাম সিটিতে, যেটার যাত্রা শুরু হয়েছে টিএসসির যে রোভার ডেন আছে সেখানে। অনেক সকালবেলা একদম 6:30টায় রওনা দিয়েছি, তাই সেভাবে রেডি হতে পারিনি। একদম টিএসসিতে গিয়ে আমরা এখানে রিপোর্টিং করে সবাই ব্রেকফাস্ট নেই, আর ব্রেকফাস্টের পরেই মূলত আমাদের যাত্রা শুরু হয়। যেহেতু ঢাকা থেকে নারায়ণগঞ্জ খুব একটা বেশি দূরে না, তাই আমাদের এই জার্নিটা খুবই ছোট ছিল। তবে এখানে আমরা মিউজিকের সাথে অনেক মজা করি। পাশে র্যাফেল ড্রয়ে টিকিট বিক্রি হচ্ছিল খুবই হাস্যকর অদ্ভুত মার্কেটিং স্টাইলে। তারপর আমরা পৌঁছে যাই আমাদের রিসোর্টে। এখানে মূলত আমাদের রেস্ট আর খাবারের জন্য অ্যারেঞ্জ করা হচ্ছিল এই জায়গাটায়। তো এখানে আমি একটু রেডি হয়ে নেই, তারপরে আমরা চলে যাই পানাম সিটির উদ্দেশ্যে। স্কাউটের সবকিছুতে আমরা লাইন ধরে একদম সংঘবদ্ধভাবে যাই, সেটাই হয়েছিল এখানেও। যেহেতু আমি পানাম সিটিতে এর আগে কখনোই যাইনি, তাই পানাম সিটিতে গিয়ে আমি এত বেশি মুগ্ধ হয়ে গিয়েছি যেটা আসলে বলার মতো না। এখানকার প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা বিল্ডিং যতই পুরনো হোক, প্রত্যেকটা বাড়িরই কোনো না কোনো গল্প আছে। এখানে একটা সময় অনেক মানুষ বসবাস করতো, তাদের এক একটা পরিবার ছিল, জমিদারিত্ব ছিল, যেগুলো এখন হারিয়ে গেছে। এখানে আমরা সবাই অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, নিজেদের মতো করে গ্রুপ ছবি, সেলফি সবকিছুই প্রায় এখানে তোলা হয়েছে। যাই হোক, এরপরে আমরা চলে যাই একটা গ্রুপ ছবি তোলার জন্য, আর গ্রুপ ছবি তুলেই আমরা এই ডেস্টিনেশন থেকে পরের ডেস্টিনেশনে চলে যাই। এরপর আমরা লোকশিল্প, জাদুঘর, লোকজ উৎসব, মায়াদ্বীপ আরো অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, যেগুলো অন্য ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। বাই।